Good morning, dear learners. So far, you are great, fine, and fit. This is Muhammad Bilal Hussain. Welcome you all to today's class. Today, I will discuss on the rules of using preposition. দৈনন্দিন জীবনে প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে হয় অথবা আমাদের বিভিন্ন এক্সামে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকের আলোচনায় থাকছে আফটার, বাই এবং বিফোর, এই তিনটি প্রিপোজিশন আমরা কিভাবে সঠিক উপায়ে ব্যবহার করতে পারি সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করব আফটার প্রিপোজিশন নিয়ে। তোমরা সকলেই জানো এটি একটি পরিচিত ওয়ার্ড। আফটার অর্থ হচ্ছে পরে, তাহলে পরে ও অনুযায়ী অর্থে আফটার ব্যবহৃত হয়। তাহলে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আফটার সম্পর্কে আমরা এখন জানব। আফটার অর্থ পরে, তাহলে আই শ্যাল গো দেয়ার আফটার লাঞ্চ, এর বাংলা অর্থ হচ্ছে দুপুরে খাওয়ার পরে আমি সেখানে যাব। তাহলে এই যে পরে যাব, লাঞ্চের পরে যাব, সেই জিনিসটা বা এই অর্থ প্রকাশ করতেই এখানে আফটার প্রিপোজিশনটি বসানো হয়েছে অনুযায়ী বোঝাতে। As for example, this dress has been designed after the buyer's instruction. তাহলে ক্রেতার নির্দেশনা অনুযায়ী পোশাকটির নকশা করা হয়েছে। অর্থাৎ যে নির্দেশনাটা এখানে কি ছিল, তাদের চাওয়াটা কি ছিল, কি অনুযায়ী করা হয়েছে, এরকম বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটি ব্যবহার করব। দ্যাট মিনস তোমরা এখানে দেখছো যে দিস ড্রেস হ্যাজ বিন ডিজাইনড আফটার দ্য বায়ার্স ইনস্ট্রাকশন, অর্থাৎ বায়ারদের, ক্রেতা যারা ছিল তাদের নির্দেশনাটা কি ছিল, সেই নির্দেশনা অনুযায়ী এই পোশাকটির নকশা করা হয়েছে। অর্থাৎ অনুযায়ী করা হয়েছে, অনুযায়ী বোঝাতে আফটার ব্যবহৃত হয়। এখন আমি আলোচনা করব বাই প্রিপোজিশনটি কোথায় কোথায় ব্যবহৃত হয়। কাছাকাছি, সময়ে, পাশে, মাধ্যম, পথ, সময়, অনুসারে, পরিমাপ, অঙ্গ প্রত্যঙ্গ, নির্দেশে, কারো সম্পর্কে জানাতে, শপথ করা অর্থে বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। এখন আমি উদাহরণের মাধ্যমে আলোচনা করব কিভাবে বাক্যে এই বাই প্রিপোজিশনটি ব্যবহার করা যায়। যেমন কাছাকাছি সময় যদি বোঝায় যে ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে, যে তুমি সোমবারের কাছাকাছি, তুমি কি আগামী সোমবারের মধ্যে কাজটি শেষ করতে পারবে। অর্থাৎ এই যে সোমবার আসতেছে, এই সোমবারের মধ্যে তুমি কাজটি শেষ করতে পারবে কিনা, মানে সোমবার আসার যে একটা কাছাকাছি সময়, এর মধ্যে শেষ করতে পারবে কিনা, এটি বোঝাতে বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। আর একটি এক্সাম্পল দেখো, আই উইল রিং ইউ বাই 4 PM, আমি তোমাকে 4টা নাগাদ ফোন করব। তার মানে 4টা একটা কাছাকাছি সময় বোঝাচ্ছে যে 4টার নাগাদ তোমাকে আমি ফোন করতে পারি। তাহলে এইরকম বোঝাতেও বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। পাশে বোঝাতে বাই প্রিপোজিশন বসে, যেমন দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, অর্থাৎ রেল লাইনের পাশেই বাড়িটি অবস্থিত। তাহলে বাড়িটি কোথায় অবস্থিত, রেলওয়ের পাশে, যে কার পাশে অবস্থিত, এরূপ বোঝাতেও বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। কাম অ্যান্ড সিট বাই মি, অর্থাৎ আমার পাশে এসে বসো। আমরা এটা স্পোকেনে আমরা যখন তখন বলতে পারি, যে কোনো একজন আসলো তাকে আমরা বলতে পারি যে ঠিক আছে পাশে বসো, তখন আমরা কিন্তু ইজিলি বলতে পারি সিট বাই মি। তাহলে এই যে পাশে, পাশে অর্থে আমরা বাই বসাতে পারি। এবং বাইয়ের অনেক ব্যবহার রয়েছে, তোমরা নিশ্চয়ই বাইয়ের যে ছোটোখাটো যে ইউজগুলো সেগুলো তোমরা আজকে জানতে পারছো, এবং এগুলো মনোযোগ সহকারে যদি শেখো এবং ব্যবহার করো তোমার দৈনন্দিন জীবনে, দেখবে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও তোমাদের অনেক ইজি এবং কমফর্ট ফিল করবা। মাধ্যম, কোনো কিছুর মাধ্যমে, যেমন মে আই পে বাই চেক, অর্থাৎ আমি কি চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি, যে একটা মাধ্যম বলা হয় যে কিসের মাধ্যমে আমি কাজটি করব। সেখানেও কিন্তু যে চেকের মাধ্যমে, চেকে আমরা ব্যাংকের টাকা পরিশোধ করতে পারি, হ্যান্ড ক্যাশও দিতে পারি, কিন্তু চেক, যে কেউ হয়তো টাকা পায়, তাকে একটা চেক দিয়ে দেওয়া হলো, তাহলে সে চেকটা নিয়ে গিয়ে কিন্তু টাকাটা তুলে সে নিতে পারে, তাহলে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়ে গেল। তাহলে এখানে আমরা বলতে পারি বাই চেক, অর্থাৎ মাধ্যম বোঝাতে। এরপর দেখো হি অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন, সে দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে সফলতা অর্জন করলো। তাহলে কিভাবে করলো, দৃঢ়ভাবে প্রতিজ্ঞার মাধ্যমেই সে সফলতা অর্জন করেছিল। পথ বোঝাতেও বাই ব্যবহৃত, যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি সড়ক পথে ভ্রমণ করব। তাহলে কোন পথে যাব,
এখানে ওয়ে বোঝাচ্ছে কোন পথে যাব, তো সেটাও কিন্তু আমরা বাই এয়ার বলতে পারি। যদি বিমান পথে হয়, আকাশ পথে, তাহলে বলতে পারি বাই এয়ার। যদি নদী পথে হয় তাহলে আমরা বলতে পারবো বাই ওয়াটার। এখানে যেমন আমরা বলছি যে স্থল ভাগে অর্থাৎ বাই রোড, তাহলে এখানে পথ বোঝাতেও আমরা বাই ব্যবহার করতে পারি। হি এন্টার্ড বাই দ্য ব্যাক ডোর, যে সে পেছন দরজা দিয়ে প্রবেশ করেছিল। তাহলে এখানে কিন্তু কোন পথে ঢুকেছিল, এই জন্য আমরা এখানে বাই ব্যবহার করেছি। শি স্লিপস বাই ডে অ্যান্ড ওয়ার্কস অ্যাট নাইট, অর্থাৎ এখানে সময় বোঝাচ্ছে। সময়ের পরিবর্তেও আমরা সময়ের ক্ষেত্রে বাই বসাতে পারি। সে দিনে ঘুমায় আর রাতে কাজ করে, অর্থাৎ শি স্লিপস বাই ডে অ্যান্ড ওয়ার্কস অ্যাট নাইট। এখানে কিন্তু যে কখন কোন সময়, যে দিনে ঘুমায়, তাহলে বাই ডে, এখানে কিন্তু বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য ভিউ ইজ বেস্ট সিন বাই ডে লাইট, যে কোন সময়, যেমন দিনের আলোতে দৃশ্যটি সবচেয়ে ভালো দেখায়, অর্থাৎ কোন সময়ে দৃশ্যটি ভালো দেখা যায়, বাই ডে লাইট। এই ক্ষেত্রেও আমরা বাই ব্যবহার করতে পারি। ইট ইজ 6 AM বাই মাই ওয়াচ, অনুসারে, যে আমার ঘড়ি অনুসারে এখন 6টা বাজে। অর্থাৎ কারো ঘড়ি ফাস্ট হতে পারে, কারো ঘড়ি স্লো হতে পারে। তো সেখানে তোমাকে যদি বলা হয় যে হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুযায়ী সময় কত, তাহলে তুমি তখন বলতে পারো ইটস 6 AM বাই মাই ওয়াচ, যে আমার ঘড়ি অনুসারে এখন 6টা বাজে। তাহলে এই ক্ষেত্রেও আমরা অনুসারে বোঝাতেও বা সময়ের ক্ষেত্রে তোমরা জানো যে বাই প্রিপোজিশনটি বসে। পরিমাপ, যেমন দ্য রুম ইজ 6 ফিট বাই 4 ফিট, কক্ষটির দৈর্ঘ্য 6 ফুট এবং প্রস্থ হচ্ছে 4 ফুট। তাহলে এখানে কিন্তু পরিমাপ অর্থাৎ রেশিও বোঝাতে 6/4 ফিট, যেটা আমরা বলি 6/4 ফিট। তোমরা অনেক সময় বাসা বাড়ির বিভিন্ন ধরনের কাজ করো বা কোনো জিনিস মাপ নিতে, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা, ইভেন অনেক অশিক্ষিত লোকও কিন্তু এভাবেই বলে থাকে যে 6 ফুট বাই 4 ফিট। তাহলে বাই শব্দটি কিন্তু সে ব্যবহার করছে। তাহলে তোমরা জানো যে রেশিও বোঝাতে অর্থাৎ অনুপাত বোঝাতে আমরা কিন্তু এখানে বাই ব্যবহার করব কোনো কিছুর পরিমাপ বোঝাতে। অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করতে বাই ব্যবহৃত হয়, যেমন শি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমার হাত ধরে ফেললো। তাহলে কেমন, যে বাই দ্য হ্যান্ড অঙ্গ, এখানে হাতের কথা বোঝানো হচ্ছে, হাত একটি অঙ্গ, তাহলে সেক্ষেত্রেও আমরা বাই প্রিপোজিশনটি বসাতে পারি। দ্য ম্যান গ্র্যাব দ্য বয় বাই দ্য স্কার্ফ অফ দ্য নেক, যে লোকটি ছেলেটির ঘাড় ধরে ফেললো। তাহলে এখানে এই যে অঙ্গ প্রত্যঙ্গ, যে ঘাড় ধরে ফেললো, অঙ্গ প্রত্যঙ্গ বোঝাচ্ছে, এই জন্য এখানেও বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। কারো সম্পর্কে জানাতে, যেমন হি ইজ আ জার্মান বাই বার্থ, যে সে জন্মসূত্রে একজন জার্মানি। তাহলে তার সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে সে আসলে একজন ফরেনার, কিন্তু জন্মসূত্রে হচ্ছে সে একজন জার্মানি। তাহলে এই যে জন্মসূত্রে, এখানে বোঝালাম যে একটা সম্পর্ক জানতে পারলাম কোন প্রিপোজিশনের মাধ্যমে, বাই প্রিপোজিশনের মাধ্যমে। রিমি ইজ মুসলিম বাই রিলিজিয়ান, তাহলে ধর্মসূত্রে রিমি মুসলমান। তাহলে এখানে আমি তার সম্পর্কে জানতে পারলাম এবং এটা বাই দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে। শপথ করা অর্থে বাই ব্যবহৃত হয়। আই সোয়ার বাই ইউ দ্যাট আই মাস্ট ডু ইট, তোমার নামে শপথ করে বলছি আমি অবশ্যই এটা করব। তাহলে এখানে শপথ করা অর্থেও বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ, তার মানে বোঝাচ্ছে যে আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি তোমাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি আমি তোমাকে সাহায্য করব। তাহলে এই যে শপথ করা অর্থে বাই প্রিপোজিশন বসে। এখন আমি আলোচনা করব বিফোর। অনেকেই তোমরা জানো না যে বিফোর কি প্রিপোজিশন না কনজাংশন, কিন্তু বিফোর অনেক সময় হয় প্রিপোজিশন, অনেক সময় হয় কনজাংশন। যখন দুটো সেন্টেন্স যুক্ত হবে বিফোর দ্বারা তখন সেটি হবে কনজাংশন, এবং যখন নাউন বা প্রোনাউনের আগে বসবে তখন সেটি হবে প্রিপোজিশন। তাহলে এখন আমি বিফোরটা প্রিপোজিশন হিসেবে কখন ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখি যে আগে বা সম্মুখে মানে সামনে বোঝাতে বিফোর প্রিপোজিশনটি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের সেন্টেন্সে বা বাক্যে। যেমন রিদা উইল বি হেয়ার বিফোর 5 AM, অর্থাৎ 5টার আগে রিদা এখানে আসবে। 5টার আগে রিদা এখানে আসবে, তাহলে এখানে এই যে আগে বোঝাচ্ছে, এই জন্য এখানে বিফোর প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে।
দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিফোর মাই আইস, অর্থাৎ সম্মুখে বা সামনে, যে আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটেছিল। তাহলে এই যে চোখের সামনে কোনো কিছু ঘটার ক্ষেত্রেও আমরা বিফোর প্রিপোজিশনটি ব্যবহৃত করতে পারি। এটা ব্যবহার করা যেতে পারে যখন চোখের সামনে কিছু ঘটবে, সেক্ষেত্রে বিফোর প্রিপোজিশন। দ্য স্টুডেন্ট ডিয়ার নট স্পিক বিফোর দ্য হেডমাস্টার, তাহলে ছাত্রটি প্রধান শিক্ষকের সামনে কথা বলতে সাহস পায় না। তাহলে এই যে কারো সামনে, অর্থাৎ প্রধান শিক্ষকের সামনে ছেলেটি কথা বলতে সাহস পায় না, ছাত্রটি কথা বলতে সাহস পায় না, অর্থাৎ এই যে সামনে বা সম্মুখে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। তাহলে আজকে এতক্ষণ আমি আলোচনা করলাম আফটার, বাই এবং বিফোর প্রিপোজিশনটি কিভাবে বিভিন্ন বাক্যে ব্যবহৃত হয় এবং এগুলো সঠিকভাবে কিভাবে ব্যবহার করবে সেটা সম্পর্কে তোমরা জানলে। এই ক্লাসটি যদি ভালোভাবে দেখো তাহলে আশা করি এগুলো নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সো টেক কেয়ার, বাই বাই।